টুনির মন আজকে অনেক ভালো, কারণ আজকে টুনি ডিম দিয়েছে। তাই টুনি অধীর আগ্রহে তার স্বামী টোনার জন্য অপেক্ষা করছে। যখনই সন্ধ্যা হয় ঠিক তখনই তার স্বামী চলে আসে। তোমার জন্য আজকে একটা খুশির সংবাদ আছে। কি হয়েছে টুনি? আজকে তোমাকে এত খুশি লাগছে কেন? এই দেখো, আজকে আমি একটা ডিম দিয়েছি। আজকে আমি অনেক খুশি, কারণ ডিম থেকে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা বের হবে, মানে আমার একটি ছেলে বাচ্চা হবে। আর আমি আমার ছেলে বাচ্চাকে অনেক আদর দিয়ে বড় করব, অনেক ভালোবাসবো ওকে। টুনি, এমন কথা বলতে নেই। তুমি কিভাবে জানলে যে এই ডিম থেকে ছেলে বাচ্চাই বের হবে? এমনও তো হতে পারে এই ডিম থেকে আমাদের একটা ছোট্ট সুন্দর মেয়ে বাচ্চা বের হবে। ব্যাস চুপ কর টোনা, আমার মেয়ে বাচ্চা একদমই ভালো লাগে না। আমি তো এই ডিম থেকে ছেলে বাচ্চাই ফোটাবো, যে প্রতিদিন আমাকে বেশি বেশি খাবার এনে দিবে আর আমার খেয়াল রাখবে। এই কাজটা তো মেয়েরাও করতে পারে। তুমি নিজেও তো একটা মেয়ে, আর মেয়ে হয়ে তুমি মেয়েদেরই সহ্য করতে পারো না? উফ, তুমি এখান থেকে যাবে কিনা বলো? তোমার সাথে এখন একদম ঝগড়া করতে চাই না। আমার এত বড় খুশিতে আমার মন আজ খারাপ করতে চাই না। আর তারা দুজন কথা বলতে বলতে রাত হয়ে যায়, আর টুনি তখন ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা টিয়া আর কবুতর খাবার খোঁজার কথা বলল। টিয়ে পাখি তখন বলল, আরে কবুতর ভাই, চলো খাবার খুঁজতে যাই। আজকে টোনাকেও কিন্তু সঙ্গে নিতে হবে। গতকালকে তার সাথে যখন আমার দেখা হয়েছিল, সে তখন আমাকে বলেছিল যে কালকে যদি খাবারের জন্য বের হই তাহলে তাকে যেন সাথে নিয়ে যাই। একদিন সাথে নিয়ে গেলে যদি পরের দিন খাবার চুরি করা শুরু করে দেয় তখন? না না টিয়া, ও এমনটা কখনোই করবে না। তারপর তারা দুজন টোনার বাসায় চলে যায়। টোনা ভাইয়া, চলো আমাদের সাথে চলো। তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। টোনা, আজকে আমার জন্য কিছু ফল নিয়ে এসো। আমাকে সুস্থ থাকতে হবে আমার ছেলে বাচ্চার জন্য। টুনি, এমন কথা বলতে নেই। তোমার ছেলে বা মেয়ে যাই হোক, তা নিয়েই তোমার খুশি থাকতে হবে। তাছাড়া আজকালকার ছেলেদের থেকে মেয়েরা বেশি ভালো হয়। মেয়েরাই তার মা বাবার খেয়াল রাখে। তাহলে তোমার ডিম থেকে তুমি মেয়ে বাচ্চা ফোটাও, আমাকে তোমার ভাষণ শোনানোর কোনো প্রয়োজন নেই। জ্ঞান দিতে আসে আমাকে। যাও এখান থেকে, আমার বাড়ি থেকে চলে যাও। টিয়ে, টুনির মাথা ঠিক নেই। চলো আমরা খাবার খুঁজতে যাই। রাগ করো না ভাই। টোনা, টিয়ে আর কবুতর খাবার খুঁজতে চলে গেল, আর এভাবে দিন কাটতে থাকে। একদিন সকালে টুনি তার ডিমের কাছে বসেছিল। ঠিক তখনই ডিম থেকে একটা ছোট্ট সুন্দর বাচ্চা বের হয়। মা, মা, আমার ভালো মা, আমি তোমার ছোট্ট সুন্দর মেয়ে। টুনি তখন খুশি হওয়ার পরিবর্তে মন খারাপ করে ফেলল আর বলল, সব কাজই উল্টো হয়ে গেল। আমি তো ছেলে বাচ্চা চেয়েছিলাম, কিন্তু এটা তো মেয়ে বের হলো। এদিকে সন্ধ্যা হওয়ার সাথে সাথে টোনা বাসায় ফিরে এলো। বাসায় ছোট টোনার বাচ্চা দেখে খুশি হয়ে গেল। টোনা তখন বলল, আরে টুনি, আমাদের বাচ্চা ফুটেছে। আমাকে কিছু জানাওনি কেন? আর তোমার মন এত খারাপ কেন? বাবা, বাবা, আমার ভালো বাবা, আমি তোমার ছোট্ট একটা মেয়ে। টুনি, মেয়ে হয়েছে বলে তোমার মন খারাপ? তো আবার কি, তোমার জন্য কি মিষ্টি মন্ডা নিয়ে বসে থাকতে হবে নাকি? আমার তো ছেলে বাচ্চাই ভালো লাগে। এই কথা বলে টুনি তার মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলে, আর টোনা তার মেয়েকে নিজের সাথে রাখে। বাবা, মা কেন আমার সাথে কথা বলে না? আরে টুনটুন, তোমার মায়ের মনটা আজকে ভালো নেই। তারপর রাত হয়ে গেল। টোনা আর ছোট্ট বাচ্চা ঘুমিয়ে গেল, কিন্তু টুনির চোখে কিছুতেই ঘুম আসছে না। টুনি তখন বলল, আমার স্বপ্ন তো পূরণই হলো না, সব শেষ হয়ে গেল। কি এমন ক্ষতি হতো যদি আমার একটা ছেলে বাচ্চা হতো? আমি এখন এই মেয়ে বাচ্চাটাকে খাবার কিভাবে খাওয়াবো? আর আমার পক্ষে ওকে দেখে রাখা সম্ভবই না। আর এদিকে সারা দিন রাত ডিমে বসে থেকে থেকে দুর্বল হয়ে গেছি। টুনি সারা রাত এগুলোই চিন্তা করতে থাকে আর মন খারাপ করে থাকে। আর এদিকে সকালও হয়ে গেল। টোনা তখন বলল, আজকে আমি খাবার খুঁজতে অনেক দূরে যাব, আর সন্ধ্যাতে আমি অনেক দেরি করে বাসায় ফিরবো। তুমি কোথাও যেও না যেন।
এমন না হোক যে আমাদের টুনটুনকে কোনো চিল এসে নিয়ে যাক। সাবধানে থেকো কিন্তু। এই বলে টোনা তখন চলে গেল। আর টুনটুন তখন বলল, মা, আমার অনেক ক্ষুধা পেয়েছে। এখন তো আমার হাতে একটাই রাস্তা খোলা আছে। আমি তাকে সাথে করে নিয়ে কোনো জায়গায় ফেলে দিয়ে আসব। না হয় প্রথমে ডিমের সেবা করেছি, আর এখন ওর সেবা করতে হবে। আমি ওকে পাহাড়ের কাছে ফেলে দিয়ে আসব। চলো আমার সোনা বাচ্চা, আজকে তোমাকে নিয়ে বাইরে খাবার খাবো। তারপর টুনি তার বাচ্চাকে নিয়ে পাহাড়ের কাছে চলে গেল। একটি গাছের ওপর একটা পুরনো বাসায় তার বাচ্চাকে রেখে দিল। মা, মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, খুব ক্ষুধা পেয়েছে মা। টুনটুন, তুমি এখানে বসো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। এই কথা বলে টুনি সেখান থেকে চলে আসলো। টুনি তার নিজের বাসায় এসে বসলো আর বলতে থাকলো, এখন তো টোনা আসার সময় হয়ে গেছে। আমাকে ভালো করে অভিনয় করতে হবে, না হয় টোনা তো আমাকে কখনোই মাফ করবে না। তারপর সন্ধ্যা হয়ে গেল। আর এদিকে সন্ধ্যা হয়ে যাওয়ায় টোনা ঘরে ফিরে আসলো। টুনি তখন বলল, আমার সব শেষ হয়ে গেছে টোনা। আমার মেয়ে, আমার পানি খেতে যাওয়াটাই উচিত হয়নি টোনা। কেন যে আমি পানি খেতে গেলাম। কি শেষ হয়ে গেছে? তুমি এত কান্না করছো কেন? আর আমার মেয়েটা কোথায়? এর জন্যই তো আমি কান্না করছি। শুধু পানি খাওয়ার জন্য নদীর কাছে গিয়েছিলাম। আমি এই 1 মিনিটের জন্য গিয়েছিলাম, আর পিছন থেকে চিল আসলো আর আমার সুন্দর নিষ্পাপ মেয়েটাকে নিয়ে গেল। হায়, আমার কি হলো? কি হলো আমার? তুমি আমার মেয়েকে ভালোভাবে দেখে রাখতে পারোনি? দেখো, আমি সেই সকালে খাবারের জন্য বাইরে বের হয়েছি, তোমাদের জন্য সুন্দর খাবার নিয়ে এসেছি, কিন্তু তুমি এটা কি করলে? আমি কিছুই করিনি। আমি কি চিলকে বলেছি নাকি? আচ্ছা আচ্ছা, চুপ করো। হয়তো আল্লাহ তাআলা এটাই চেয়েছে। তারপর টুনি মিথ্যা কথা বলে কান্না করা শুরু করলো। টোনা তখন বলল, টুনি, তুমি এই ফলটা খেয়ে ফেলো। আমি আমার মেয়ের জন্য এটা এনেছিলাম। আমার মেয়েটা থাকলে কি যে মজা হতো। আমার এখন খিদে নেই। তারপর রাত হয়ে গেল। টোনা ঘুমিয়ে গেল, কিন্তু টুনির পেটে অনেক ক্ষুধা ছিল। যখনই টোনা ঘুমিয়ে পড়লো, টুনি তখন ফল তাড়াতাড়ি খেয়ে ফেললো। এদিকে কাক আর কালি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল, আর কালি টুনটুনকে দেখতে পায়। আর কালি তখন বলল, দেখো দেখো, ওই ভাঙা বাসায় একটা টুনটুনি পাখির বাচ্চা। এত রাতে সে এখানে কেন? কিভাবে সে এখানে আসলো? চলো আমরা গিয়ে দেখি। কাক আর কালি সেখানে গেল। কাক তখন বলল, তুমি কে? আমি টুনির ছোট্ট ছানা। কালকে আমি ডিম থেকে বের হয়েছি। আমার বাবা আমার জন্য খাবার আনতে গিয়েছিল, আর আমার মা আমাকে এখানে নিয়ে এসে বলেছে যে এখানে বসে থাকতে। মা আমার জন্য খাবার নিয়ে আসবে। অনেক রাত হয়ে গিয়েছে, আমার মা এখনো আসার নাম নেই। মনে হয় টুনি এটাকে এখানে ফেলে গিয়েছে, কিন্তু টুনি এই কাজটা কিভাবে করতে পারলো? এত মাসুম একটা বাচ্চাকে কিভাবে ফেলে গেল? তুমি যদি চাও তাকে আমরা আমাদের সাথে নিয়ে যেতে পারি। আমরা তাকে লালন পালন করব। ঠিক আছে, তাহলে নিয়ে চলো। কাক এবং কালি তাদের সাথে টুনটুনকে নিয়ে যায়। তারা দুজন মিলে টুনটুনকে অনেক যত্ন করে, তাকে ভালো ভালো খাবার দেয়। টুনটুনকে তারা তাদের বাচ্চার মতো লালন পালন করে। টুনটুন কাককে বাবা আর কালিকে মা বলে ডাকে। টুনটুন এখন তাদেরকে বাবা মা মনে করে। মা, আমি এখন ভালোভাবে উড়তে পারি। তোমার এখন কষ্ট করে খাবার আনা লাগবে না। আমি আমার খাবার নিজেই খুঁজে খেতে পারবো। আমার সোনামণি, আমার তোমাকে খাবার খাওয়াতে খুব ভালো লাগে। আমি কত বড় পাপ করেছি। আমি আমার মেয়েকে ফেলে দিয়ে এসেছি। ও হয়তো অনেক কান্না করেছিল আমার জন্য। আমার সোনা ছোট্ট মেয়ে, হয়তোবা তাকে চিল খেয়ে ফেলেছে। টুনি তখন কান্না করতে থাকে। সকাল হয়ে গেল, কিন্তু টুনি উঠতে পারে না, কারণ তার একটি ডানা ভেঙে গেছে। তাই সে বাসায় বসে আছে। আমি তো এখানেই মরে যাব একা থাকতে থাকতে। যদি আজকে আমার মেয়েটা আমার সাথে থাকতো, তাহলে সে আমার পাশে পাশেই থাকতো।
আমরা পাশের জঙ্গলে যাব, বর্ষা আসার সময় হয়ে গেছে। পাশের জঙ্গল থেকে ঘর মেরামতের জন্য লতা পাতা আনতে হবে। বাবা, আমিও তোমার সাথে যাব। প্লিজ বাবা, আমাকেও তোমাদের সাথে নিয়ে চলো। আচ্ছা আচ্ছা, নিয়ে যাব তোমাকে। তারপর তারা পাশের জঙ্গলে তিনজন চলে যায়। উড়তে উড়তে তখন তারা টুনটুনের বাসার সামনে চলে আসে, আর টুনটুন তার মাকে দেখে সব মনে পড়ে যায়। মা, বাবা, এটাই আমার বাসা, আর এ আমার মা। টুনি তখন কান্না করতে করতে বলল, আমার টুনটুন, তুমি বেঁচে আছো? হ্যাঁ মা, আমি বেঁচে আছি। তুমি তো আমাকে ফেলে দিয়েছিলে, কিন্তু ওরা দুজন আমাকে বাঁচিয়ে রেখেছে। এখন ওরাই আমার মা বাবা। তোমার বাবা মারা গেছে, আর আমার ডানাটা ভেঙে গেছে। তুমি আমাকে মাফ করে দাও টুনটুন। আমার টুনটুন, আমার ছোট্ট সোনামণি, তুমি আমার কাছে চলে আসো। মা, আমি তো এখানে আমার মা বাবার সাথে ঘুরতে এসেছি। এই জায়গাটা দেখে আমার সব মনে পড়েছে। তাছাড়া আমি আমার মা বাবাকে ছেড়ে কোথাও যাব না। ওরাই আমার মা বাবা, আর আমি তাদের কাছেই খুশি। তারপর ওরা সেখান থেকে চলে যায়। টুনির তাদের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না। এভাবে কিছুদিন পর টুনি না খেয়েই ওখানে মারা যায়। অনেক কথাই ছিল তার মনে, যা সে তার মেয়েকে বলতে পারেনি। ছোট্ট বন্ধুরা, গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করতে ভুলো না কিন্তু।